আসসালামু আলাইকুম। টমেটো আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা বোয়াল মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। মাছটা উল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা তত বেড়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে অনবরত এভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি নেড়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। উপরে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দমে রেখে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদেরও ভালো লাগে প্লিজ আমার ভিডিও লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি।